العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আবার এক বছর পরে আমরা শালুকপাড়া মাদ্রাসার মসজিদে 31শে ডিসেম্বরের মজলিসে আল্লাহ তাআলা হাজির করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। একটা বছর কেটে যায়, গতবারের মজলিসে আমাদের সঙ্গে যারা ছিলেন অনেকে নেই। আবার এই বছরের মজলিসে আমরা যারা আছি, সামনে বছর আর শালুকপাড়া মজলিস কে পাবো কে পাবো না খোদাই জানে, আল্লাহ জানে। যেতে তো হবে। সিলসিলা জারি আছে সব সময়, যাওয়ারও সিলসিলা চালু আছে আর আসারও সিলসিলা चालू আছে। इसी तरह से अल्लाह ताला ने दुनिया को आबाद कर रखा है। एक हदीस একজন ইন্তেকাল করে গেছেন, খুব বড় মুহাদ্দিস। তার নাম হচ্ছে हजरत याहिया इब्ने अकसम। बहुत बड़े मुहद्दिस। তো এখান থেকে নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম কোথায় নিয়ে যাওয়া হয়? আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহর সামনে হাজির করা হয়। এই যে নিয়েই কোথায় নিয়ে যাওয়া হয়। তো ওনার ইন্তেকালের পর সেই জামানার একজন বহুত বড় ইমাম, বাগদাদ জামে মসজিদের ইমাম এবং বাগদাদের মুফতি আজম, তিনি স্বপ্নে দেখলেন হযরত ইয়াহিয়া ইবনে আকসামকে। বলে, হুজুর, আপনার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করলেন? আপনার সঙ্গে সবের সঙ্গে আল্লাহর একটা ব্যবহার হবে, যেতেই হবে। আল্লাহ আমাদের সকলের উপর রহম করুন, বলুন। বাস রহমতের নজরে যেন আল্লাহ দেখে নেন, আর রহমতের নজর যেন যাবার পরেও আল্লাহর রহমতের নজর যেন থাকে পারে। একটা জিনিস জেনে রাখতে হবে যে আল্লাহ তাআলা বান্দাদের উপরে কঠোর নন। খালি তুচ্ছ তুচ্ছ বাহানাতে বান্দাদেরকে কি করবেন? পার করে দিবেন। বলতে কাহিনী তুচ্ছ তুচ্ছ বাহানায়। সেই জন্য আল্লাহর ওলিরা বলেন যে রহমতে হক বাহানা মি জোয়ত। রহমতে হক বাহানা खोजता है, কোন বাহানায় কাকে পার করে দিই। কে একটা কুত্তা বাচ্চাকে পানি পান করিয়ে দিল, বলে যা তুইও পার হয়ে যা। বলে, আরে ও সারা জীবন নিজের শরীরের ব্যবসা করেছে, আমার কুত্তাকে পানি পান করিয়েছে। ওকে আমি হেদায়েত দিয়ে তওবা করিয়ে পাক করিয়ে যত গুনাহ করেছিল ততটা পরিমাণ তার নামায়ে আমলে নেকি পাল্টা দিয়ে তাকে জান্নাতে সুযোগ পাঠিয়ে। কখনো কাউকে ছোট মনে করতে নেই, নিকৃষ্ট মনে করতে নেই, ছোট মনে করতে নেই। পতা নেই আল্লাহ এই যে
আমাদের এই মজমা আছে বা দুনিয়াতে যত মজমা, যেখানে এই মজমার ভিতরে কে আল্লাহর পেয়ারা বান্দা আমাদের জানা আছে কি? জি, আওয়াজ ঠিক পরিষ্কার পৌঁছাচ্ছে তো আপনাদের কাছে? জানা নেই। रहमत हक बहाना मी जोयत, बहा नमी जोयत, बहा नमी जोयत, बहाना मी जोयत, बहा नमी जोयत। বাহা মানে দাম। আল্লাহ দাম দেখেন না, কে কত দামি, কে কত দামি বান্দা ওসব দেখেন না, বাহানা দেখেন। কি দেখেন? এই বান্দা খুব দামি বান্দা, তাকে পার করব, দাম দেখেন না। তো টুটা ফুটা মিসকিন বান্দা এমন এর ভিতরে পড়ে আছে যে হয়তো তারই ওসিলাই এই সবাইকে রুজি দেয়া হচ্ছে। কোন বান্দার ওসিলায়? একটা হাদিসের মধ্যে আছে, আনতুম তুরজাকুনা বিজুআফাইকুম আও কামা ক্বালা रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तुम लोगों को तुम्हारे अंदर जो ज़ईफ हैं, जो अपाहज हैं, विकलांग যারা দুর্বল, তাদের জন্য তোমাদেরকে রুজি দেয়া হয়। আর বাড়িতে একটা যদি পাগলা ছাগলা বিকলাঙ্গ একটা কিছু থাকে, মানুষ সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোর কাজ নেই ফাজ নেই, দিন রাত খাচ্ছিস বসে বসে। ওর ওসিলাই পুরো ফ্যামিলি খাচ্ছে, সবাই এত টাকা কামাচ্ছে, নোট বান্ডিল বান্ডিল করে রাখছে, সেইটাই বিকলাঙ্গ, সেই তার। हम लोगों को पता नहीं নাকি? अंतुम तुरज़क़ूना बिज़ुआफ़ाइकुम। हजरत मौलाना ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একটু দুর্বল জয়ীফ মানুষ ছিলেন। ওনার বড় ভাই হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত শেখুল হাদিস সাহেবের আব্বা যান। তো যখন কুতুবখানায়, ওনাদের কুতুবখানা আছে, লাইব্রেরির বই কেনা বেচা ছাপানো এইসব কাজে ওনাকে, তো উনি হয়তো কতটা কাজ করতে পারতেন না, বলতে দেখে কেউ কিছু বলবে না, সব কর্মচারীকে সব বলতেন ও যতটুকু যা করে তাই করুক, ওকে বেশি কিছু বলার দরকার নেই। মাথায় ছিল যে আনতুম তুরজাকুনা বিজুআফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের জন্য তোমাদের সবলকে রুজি দেয়া হয়, রুজি দেয়া হয়। তো আল্লাহ বাহানা খোঁজেন। কি খোঁজেন? বাহানা খোঁজেন, কাকে কিসে পার করব, কাকে কিসে পার। ওই জন্যে নিজে ভালো কাজ করো আর ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, ভালো কাজে সাহায্য সহযোগিতা করো। তোমার একটু সহযোগিতা সাহায্য করা হয়তো আল্লাহর পছন্দ হয়ে সেই একটু সাহায্যের জন্য কিয়ামতের দিনে বড় সাহায্য আল্লাহর তোমার উপরে নাজিল হয়ে যাবে, তোমার বেড়া পার হয়ে যাবে। কোরআন শরীফে এটা আছে, এটা আমি মন গড়া বলছি না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালাই আর তাকওয়া সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ আর শয়তানি কাজে সাহায্য সহযোগিতা করো না। নেক মানুষ শয়তানি কাজে একটু সহযোগিতা করতে গিয়ে আল্লাহ যদি নারাজ হয়ে যান যে তোর মতো লোকের শয়তানি কাজে সাহায্য করলি, আমি ওদের সাথেই তোকে দিয়ে দিলাম, তোর সব নামাজ বরবাদ হয়ে গেল, যা নামাজ তিলাওয়াত। খুব সতর্ক হয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা এই জওয়ান ছেলে, এই আমার বয়স্ক বাবারা প্রত্যেকের জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাচ্চা হোক, মহিলা হোক, জওয়ান হোক, বুড়ো হোক, সকলের জন্য নবীজি আলাদা আলাদা ফাজাইল বয়ান করেছেন। একটা বাচ্চা ছেলে মারা যায় তো আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ফরাতহু ওয়াজআলহু লানা আজরাহু ওয়া যুখরাহু ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। সে শাফাত করবে তার বাপ মায়ের জন্য, কিয়ামতের দিনে যাখিরা হবে, খাজানা তার বাপ মায়ের নেকি হবে। প্রত্যেকের জন্য जवान ছেলে যারা इबादत করছে, जो जवान अपनी जवानी को इबादत में लगाए, क़यामत के दिन जब कोई साया नहीं होगा, अल्लाह अपना अर्श का साया उसको अता फरमाएंगे। अल्लाहर अर्शेर छाया तार ऊपरे। कैसा जवान? जवान दाढ़ी वाला, नूरानी चेहरा, काम करता है, चाहे बस का ड्राइवर है, चाहे रिक्शा वाला है। हमने तो बहुत से ऐसे रिक्शा वाले को देखे छी, तारा हाफिज कुरान की हाफिज कुरान देखिए गुनगुन गुनगुन করে পড়ছে উত্তরপ্রদেশে। ছোটবেলাতেই মক্তব যেখানে প্রাইমারি স্কুল বলা হয় সেইখানেই হেফজ করিয়ে দিয়েছে বাপ মা, কিন্তু হালাল রুজির জন্য তারা করছে। একটা লোকের হাত খুব শক্ত ছিল, খুব শক্ত, কাজ করত, মেহনত পরিশ্রম করত। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এত তোমার হাত শক্ত? বলে হুজুর পরিশ্রম করি। বলে তুমি এই যে হালাল উপার্জনের জন্য নিজের হাতকে, সেই হাতে নবীজি চুমু খেয়ে নিয়েছিলেন। কি শরম কি বাত है। মহিলাদের জন্য ফাজাইল, পুরুষদের জন্য, জওয়ানদের জন্য। হ্যাঁ, যে হাদিসটা শুরু করেছিলাম সেই হাদিসটা ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। তো বাগদাদের মুফতি আজম তিনি স্বপ্ন দেখছেন, বলে আল্লাহ তাআলা আপনার সঙ্গে কি ব্যবহার করলেন? বলে আল্লাহ তাআলা বলছেন, ওই বুড়ো কি কীর্তি করে এইছিস, কি করে এসছিস তুই? তিনি তো হতভম্ব। তখন তিনি সাহস করে বলেছে, আল্লাহ আপনার সম্পর্কে তো আমি এমন শুনিনি। কি বলছেন? আপনার সম্পর্কে তো এমন শুনিনি। বলে আমার সম্পর্কে কি শুনেছিস? দেখুন খুদার মারেফাত, মারেফাত। লোক বলে মারেফাত আবার কি জিনিস? মারেফাত মানে আল্লাহকে চেনা। বলে আপনার সম্পর্কে এমন শুনিনি আল্লাহ। বলে কি শুনেছিস? তখন উনি হাদিস বয়ান করতে, হাদ্দাসানি আব্দুর রাজ্জাক, ইয়া আল্লাহ আব্দুর রাজ্জাক আমাকে বয়ান করেছে। তিনি বয়ান করছেন মামার থেকে। কার থেকে? হযরতে মামার থেকে। আর তিনি বয়ান করছেন ইমাম জোহরি থেকে। কার থেকে? আর ইমাম জোহরি বয়ান করেছেন উরওয়া থেকে। আর হযরত উরওয়া বয়ান করেছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আর হযরত আয়েশা শুনেছেন আর উনাকে বয়ান করেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন উনা হুজুর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়ান করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আপনি বয়ান করেছেন বলে আর হাদিসটা উনি শুনিয়ে দিয়েছেন। সেই হাদিসটা হচ্ছে যে ইয়া আল্লাহ আপনি বলেছেন যে কোনো বুড়ো মানুষ যার দাড়ি সাদা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ইসলামের মধ্যে বুড়ো হয়েছে, ইসলামের মধ্যে বুড়ো হয়েছে, সে যেমনই বান্দা হোক তাকে আযাব দিতে আমার লজ্জা লাগে। তাকে ওই জন্য ইসলামের মধ্যে বুড়ো হয়েছে, ওই বুড়োকে আমি জান্নাতে দিয়ে দিই। তো আমি তো আপনার সম্পর্কে এইটা শুনেছি আল্লাহ।
बोले कमाल कर दिया। अल्लाहर কথাই আল্লাহকে শুনিয়ে দিয়ে আল্লাহ বলে যাও तुमको हमने पार कर दिया, जाओ। सुभान अल्लाह। ইসলামে বুড়ো হয়েছে সাদা দাড়ি, তো ভাই তো বয়স হয়ে গেলেও দাড়ি কোনদিন কাটবেন না। একটা এমন সুন্নত যে দাড়িটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বড় আর গোঁফ ছোট, এইটা হচ্ছে ইসলামের শিয়ার, ইউনিফর্ম। ইসলামের ইউনিফর্ম গোঁফ ছোট, দাড়ি বড়। খালি দাড়ি যারা বলে তারা ভুল বলে। ও তো অনেক মন্দিরেও বসে আছে বিরাট বড় বড় গোঁফ দাড়ি নিয়ে, শিখ আছে, তারা অনেকে আছে। ইসলামের দাড়ি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেটা, সেটা হচ্ছে দাড়ি বড় গোঁফ ছোট। সেই জন্যে দাড়ি কাটবেন না। এই দাড়ি বড় গোঁফ ছোট এই চেহারাটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা। কার চেহারা? দাড়ির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিসে আছে, বলেন যে আমার মাহবুবের চেহারার মতো তুমি চেহারা করে এসছো, তোমাকে আমি জাহান্নামে যেতে দেবো না, তুমি পারবে না। मालूम नहीं बेचारे को छोटो करते बोले चेचे फेलेছে, अल्लाह उसे माफ करे और सही बुझ दे, सही समझ दे। বুঝতে পারছেন? দাড়ি রাখুন। আমরা যদি 100% মানুষ দাড়ি রেখে সফরে বেরোই, রাস্তায় বেরোই, দোকানে যাই, কারবারে যাই, চাকরিতে যাই, তো সংখ্যালঘু মনে হবে না আল্লাহর রহমতে। আর সবের বুকে একটা বল থাকবে যে হ্যাঁ কি জি। অনেক মালগাড়ি চালাতে, ট্রেন চালাতে কিছু মানুষকে দেখা গেছে যে এইরকম দাড়ি, হাতে তসবিহ আর গাড়ি চালাচ্ছে, রেলের ড্রাইভার। এত ভালো লাগে, এত ভালো লাগে। দাড়ি রাখুন, কোন সময় মওত হয়ে যাবে। বললাম আল্লাহর রহমতে পার হবে, আমল করে যেতে হবে সাধ্য মতো। আল্লাহর রহমতে পার হবে বলে গুনাহ কাজ করলে হবে না। আল্লাহর রহমত পাবার নিজেকে পাত্র তৈরি করতে হবে। সেরকম অপাত্রে ভালো জিনিস কেউ রাখে না, আল্লাহও রাখবেন না। আল্লাহর রহমতের পাত্র নিজেকে তৈরি করতে, আমল করে যেতে হবে। কিন্তু আমলের ভরসায়, আমলের ওসিলায়, আমলের জোরে কেউ পার হতে পারবে না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বারবার, দুবার কসম খেয়ে বলেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ পার হতে পারবে না, কেউ পার হতে পারবে না আল্লাহর রহমত। সাহাবা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আপনি? বলে আমিও আল্লাহর রহমত ছাড়া পার হতে পারবো না। কিন্তু আল্লাহর রহমত যাতে করে আমার উপরে আসে, তার জন্য আমাকে নম্রতার সঙ্গে কেঁদে যেতে হবে, চেয়ে যেতে হবে যে আল্লাহ, সারা জীবন যদি সাজদায় পড়ে থাকি, দিন রাত জিকিরে, তিলাওয়াতে, রোজাতে সারা জীবনটা কাটিয়ে দিই, তো আমাকে যে তুমি নিয়ামত দিয়েছো, পানি পান করিয়েছো দুনিয়াতে, এক গিলাস পানির মূল্য সারা জীবনের ইবাদত হবে না। এক গিলাস পানির মূল্য সারা জীবনের ইবাদতের। আর এই রকম হাদিস আছে যে কিয়ামতের দিনে একজন ব্যক্তিকে আল্লাহ দেখিয়ে দিবেন, সে বিশাল সব নানান রকম ইবাদতে তার একদম বাহার লেগে আছে, টাট লেগে আছে। বলে কি রে, কিসে পার হই? বলি এই তো আল্লাহ নেকির পাহাড় সব। ফেরেশতাকে বলবেন যে একটু বেরিয়ে নিয়ে এসো, ঘুরিয়ে জান্নাত জাহান্নামের এদিক ওদিক যারা একটু ঘুরিয়ে গাড়িয়ে, জাহান্নামের দিকে যেতেই তাকে পিপাসা লেগে গেছে। बोले भाई একটুখানি পানি, বলে यहाँ तो मुफ्त का कुछ नहीं मिलता, मुफ्त का
मुफ्त जानते हैं, फ्री फ्री कुछ नहीं मिलता। এখানে তো সরকার, এখানে ট্যাঙ্কি, ওখানে সব টুটি লাগিয়ে রেখেছে পানি খাও, ওখানে সরকার আলাদা। दुनिया तो सब फ्री दिए, সেখানে सब नेकीर ব্যাপার। तो बोले यहाँ तो नहीं मिलता है पानी, बोलते हम तो मर जाएंगे। तो देखे एक लोग एक कुंजो कलसी निये और एक गिलास निये बसे आछे, बोले जरा सा पानी दे दो। बोले कैसे दे देंगे आपको पानी, आपके जितना नेकी है, जो तो तुम्हारे नेकी आछे सब যদি দাও एक गिलास। কলিজা মানে काट कबाब हो जाते पिपासा चोटे, बोले हमारा सब नेकी ले लो, एक गिलास पानी दे दो। तो আমরা মনে করি আমরা খুব নামাজ পড়ছি, আমি না আল্লাহর উপরে কত ইহসান করে দিলাম, নাউজুবিল্লাহ। সারা জীবনের ইবাদত বন্দেগি, तिलावत, जिक्र, अज़कार, सजदा, रुकू, एक गिलास पानी की कीमत नहीं बन सकती। সেখানে আল্লাহর রহমত ছাড়া কেউ হতে পারবে? তো নবীজি এমনি তো কসম খেয়ে বলেননি, কসম খেয়ে বলছেন পার নেই हो सकता। কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছে? সহজ করে দিয়েছেন যে তোমার পানির হিসাব নেব না, তুমি পানিটা বিসমিল্লাহ বলে খাও, আর খাবার পরে আলহামদুলিল্লাহ বলে। পানিটা তোমাকে আমি ফিরিয়ে দিয়ে দিলাম। ভাত বিসমিল্লাহ বলে খাও, খাবার পরে কি বলো, তার যা দোয়া আছে দোয়ায়ে মাসনুনা সেগুলো পড়ো। মেহমান বাড়িতে খুব ভালোই খাওয়া হয় নাকি, এটা ওটা, এটা নিন, ওটা খান, সব তুলে তুলে দিচ্ছে, বলে খাও और बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह। और मेहमानदारी का दुआ, मेजबान के लिए दुआ दो, अल्लाहुम्मा अतिमन अतामनी वसक़िमन सक़ानी। ये अल्लाह जिसने हमें खिलाया तू भी उसको खिला, जिसने हमें पिलाया तू भी उसको पिला। देखिए अल्लाहुम्मा बारिक लहुम, अल्लाह उनको बरकत अता फरमा। अल्लाहुम्मा बारिक लहुम फीमा रज़क़तहुम वग़फ़िर लहुम वरहमहुम। और या अल्लाह उनकी मग़फ़िरत फरमा, उन पर रहम फरमा। मेरे बंदों को तुमने दुआ दिया तो जितना तुमने खाया सब फ्री हो गया, तुमको कोई हिसाब नहीं, लज्जत भी हासिल और कोई हिसाब भी नहीं। अल्हम्दुलिल्लाह। तो अल्लाह ताला सब সহজ করে দিয়েছে। জীবনটাকে আমাদের খুব শিখতে হবে যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি চলতে পারি তো বেশি নেকির দরকার নেই। নবীজির অনুগত হওয়ার জন্য আল্লাহ বলছেন তোমাকে আমি আমার মাহবুব বান্দা বানিয়ে নিচ্ছি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার মেহবুবের তুমি অনুসরণ করো, আল্লাহ তোমাকে মেহবুব বানিয়ে নেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবেন। আল্লাহু গফুর। রাস্তা খুব সহজ, কিন্তু ये দুনিয়া এমন ভাবে চারিদিকে গন্দেগিতে ভরে আছে যে চোখ খুললেই গন্দেগি, কান পাতলেই গন্দেগি, আর সব দিকে গুনাহই গুনাহ চেয়ে আছে। আর আল্লাহ বলছে যে একদম কোনো গুনাহ করিসনি। নদীতে ঝাপটা আসছে পানির, একটুখানি একটা তক্তায় বসিয়ে দিয়ে বলে তোর গায়ে যেন পানির ছিটে না পড়ে, নাকি? কিন্তু ছিটে তো পড়বেই, পড়বে না। ওই জন্য হযরতজি বলতেন গুনাহ বান্দার দ্বারাই হয়ে যাওয়া স্বাভাবিক, গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা সেই স্বাভাবিক গুনাহকে একেবারে নিষ্পাপ করে একদম নিজের খাঁটি প্রিয় বান্দা করে তুলে নেবার জন্য ইস্তিগফার দিয়ে দিয়েছেন। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا
ويمددكم بأموال وبنين وجعلنا لكم جنات وجعلنا لكم أنهارا। আল্লাহ তাআলা মাল দিবেন, দৌলত দিবেন, সন্তান সন্ততি বড় খানদান করে দিয়ে দুনিয়া আখিরাতে মাফ করে দিয়ে সব দিয়ে দিবেন। তোমরা ইস্তেগফার করতে থাকো। কি করতে থাকো? ইস্তেগফার করতে থাকো। সেই জন্যে খুব বেশি বেশি ইস্তেগফার। আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ওটাও ঠিক আছে, পড়তে থাকুন, ও জবানি পড়াও। হযরত ইমামে রব্বানি হযরত গঙ্গোহী रहमतुल्लाह अलैह তিনি লিখেছেন যে গফলত के साथ जिक्र भी जो है रंग लाए बगैर नहीं रहता। তারও রং চেপে যায়, তারও রং চেপে যায়। কিন্তু হাদিসে যেটা আছে যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 বার তওবা করতেন। কোন রিওয়ায়াতে 100 বার তওবা করতেন। 100 বার, তার মানে নবীজির মতো নিষ্পাপ এবং নিষ্পাপ পবিত্র ব্যক্তিদের ইমাম তিনি কেন করতেন? উম্মতকে তালিম দিতেন। কি করতেন? যে আমার যদি 100 বার তওবা করার প্রয়োজন হয়, তোমাদের কতবার তওবা করার প্রয়োজন হবে তোমরা চিন্তা করো। चलते फिरते उठते बैठते काम में, साइकिल में, मोटरसाइकिल में, टैक्सी में, ट्रेन में, कहीं भी दिल से अल्लाह की तरफ मुतवज्जह होकर अस्तगफिरुल्लाह, अल्लाह तुम्हारे काছে আমি মাগফিরাত চাইছি, তোমার কাছে ক্ষমা চাইছি, দিল থেকে অন্তর থেকে করতে থাকুন। কখন মওত হয়ে যাবে আর মালাকুল মওত এসে বলবে ওগো আল্লাহ তো ইস্তেগফার করতে দেখলাম, ফেরেশতা নিজে কলমা পড়িয়ে জান কবজ করবে। ফেরেশতা আল্লাহর অনেক বান্দাকে এসে বলবে যে তুমি কেমন অবস্থায় মরতে চাও, কেমন অবস্থায়, তুমি সেই অবস্থা নিয়ে নাও। বলে আমাকে নিয়ে চলো। বলে না, আল্লাহ বলেছে যে আমার বান্দা যে অবস্থায় মরতে চায়। বলে তবে আমি ভালো করে সুন্দর করে ওযু করে নিয়ে নামাজের জন্য প্রস্তুত হয়ে 2 রাকাত নামাজ পড়ব, আর শেষের সেজদায় তুমি আমাকে নিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে চোখের সামনে একজন আর সেজদা থেকে ওঠেনি, নামাজ পড়া সেজদা থেকে ওঠেনি। পুলিশ ইয়া হাজ খুব করে উল্টে পড়ে গেল, বুঝতে পারলো যে আল্লাহ कैसी मौत। সুবহানাল্লাহ। মওত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ভালো করে শুনুন, শয়তান থেকে পরিত্রাণ নেই যতক্ষণ না ইমানের সঙ্গে মওত হয়ে যাচ্ছে। শয়তান এমন শত্রু, এমন শত্রু, এমন শত্রু, সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে যে জাহান্নামায় নিয়ে যাবে, উম্মতে মুহাম্মদীকে জাহান্নামায় নিয়ে যাবে মানুষকে, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে শয়তান। ইমাম আহমদ ইবনে হাম্বল জানকানি কি হালত মে, মানে জাকানদানির অবস্থা বুঝতে পারছেন ছাত্ররা যে হুজুরের ইন্তেকালের সময় হয়ে গেছে। তখন হাদিসে আছে লাকিনু মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মওতের নিকটবর্তী সময় এসে যায় সেই সময় তোমরা কলমা পড়তে থাকো। কই গো পড়ো না গো, এইরকম বলতে নেই। ওই কষ্টের সময় যদি না এরকম করে ফেলে কুফরের ওপরে মওত হবে। তালকিন, একটু পানি দাও। তালকিন মানে হচ্ছে যার মওত হচ্ছে, ভালো করে সবাই শুনে রাখুন, সকলের বাড়িতে এই পরিস্থিতি আসে, তার সামনে খুব মিষ্টি স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে 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 ওনার কানে যখন আসবে কথাটা, আর একটু জানটা আরাম হলেই সঙ্গে সঙ্গে উনি পড়ে নেবেন, আর পড়ে নিয়ে মওত মানে ইমানের উপরে মওত হয়ে, এটা হাদিসে আছে।
তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ ইন্তেকালের সময় শাগির ছাত্ররা তালকিন করছেন, কলমা তৈয়বা পড়ছেন, উনি বলছেন লা লা লা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা লা করছেন। সব ঘাবড়ে গেছে ছাত্ররা। আবার যখন জানটা একটু আরাম হলো, তখন স্বাভাবিক কথাবার্তা বলছেন, বলে হুজুর আমরা কলমায় তালকিন করছিলাম, আপনি লা লা বলছিলেন কেন? লা? বলে আরে তোমরা বোঝনি, শয়তান এসে গেছিল, ইবলিস। যে বলছে আহমদ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, তুই আমার হাত থেকে বেঁচে গেলি। আর আমি তাকে উত্তর দিচ্ছিলাম, না না এখনো বাঁচিনি, যতক্ষণ আমার জানে জান আছে তোর ধোঁকাবাজি থেকে কোনো রেহাই নেই, পরিত্রাণ নেই, যতক্ষণ না ইমানের উপরে আমার মওত হচ্ছে। শয়তান বড় বড় আল্লাহর ওলিদেরকে মওতের সময় এসে ইয়ে করার চেষ্টা করে। খুব বেশি ইমানের সঙ্গে মওতের দোয়া করব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। अल्लाह कोई किसी का सहारा नहीं क़यामत में, वला तज़िरु वाज़िरतुन विज़रा उख़रा, किसी का बोझ किसी पर नहीं डाला जाएगा। কারোর গুনাহ কারোর উপরে চাপানো হবে না, কারোর নেকি কারোর উপর। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শার, নিজের নেকি নিজের গুনাহ নিজেই দেখতে পাবে, নিজেই তার ফল ভোগ করবে। দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমার সময় হয়ে গেল, আমাকে এটি ইশারা করে দিবেন একটু। দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে, খুব ভালো করে বুঝুন, একটা হচ্ছে আল্লাহর আইন। এই এক ওয়াক্ত নামাজ ছাড়লে এই আযাব, নাকি এই পাপ করলে এই, মিথ্যা কথা বললে এই। একটা হচ্ছে আইন, এটাকে কি বলা হয়? আইন। আর একটা হচ্ছে মারাহিমে খুসরুয়ানা, মারাহিমে খুসরুয়ানা, সহজ বাংলায় আল্লাহর রহমত। আর একটা হচ্ছে যদি আল্লাহ আইন মোতাবিক কাউকে হিসাব নিতে চায়, সে ধ্বংস হয়ে যাবে। আইন মোতাবিক, যেমন জজ, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। उस दिन से डरो, যেদিন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তোমারি जुबान तुम्हारे खिलाफ गवाही देगी। তোমার জবান বলবে যে হ্যাঁ আল্লাহ করেছে। নিজের মুখ যদি নিজের বিরুদ্ধে খিলাফ গওয়াহি দেয়, আর কিছু করার আছে? ওয়াইদিহিম, তোমার হাত কথা বলবে, ওয়ারজুলুহুম, তোমার পা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, যা তুমি করেছো। আর এটা তো সূরা নূরে আছে। আর সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখ, এই মুখ হচ্ছে মানুষকে সব থেকে বেশি জাহান্নামায় নিয়ে যাবার সব থেকে বড় কারণ কি? জুবান। সব থেকে বেনামাজি হওয়া অত বড় জাহান্নামায় যাওয়ার কারণ নয়, জুবান যত বড় জাহান্নামায় যাওয়ার কারণ। বড় থেকে বড় গুনাহ অত জাহান্নামায় নিয়ে যাওয়ার বড় কারণ নয়, জুবান যত বড় গুনাহ। হাদিসে আছে সকাল হলে সারা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে, ও ভাই তুই ঠিক মতো চলিস বাবা, তুই যদি একটু ব্যাগড়ামো করিস তোকে তো কেউ মারে নে। মারে কোথা? পিঠে মারে, পেটে মারে, ঘুষি মারে, লাথি মারে, মাথায় মারে, সব আমরা পরিস্থিতি সকলের খারাপ হয়ে যায়, তুই ঠিক মতো চলবি। এটা আছে।
আল্লাহর কাছে চালাকি করতে পারবে না যে কোথায় করেছি, তোমার কি সুবুত আছে, বলে তোর অঙ্গ প্রত্যঙ্গ আমাকে সাক্ষী দিয়ে দেবে, তুই আমার, এটা হচ্ছে আইন। আর প্রথমেই বলেছি যদি আমরা কাঁদতে থাকি, আল্লাহ কিছুই করতে পারছি না, তুমি পার করে দিও, তুমি পার করে দিও। ইবাদত বন্দেগী তোমার কি করিনু চাই, কি চাই করছি, তোমার রহমতে তুমি আমাদেরকে পার করে দাও। এই বলে যদি আমরা কাঁদতে থাকি, ইস্তেগফার করতে থাকি, দরুদ শরীফ কসরতের সঙ্গে পড়তে থাকি, সাধ্যমতো সকাল সন্ধ্যে তিলাওয়াত ইনশাআল্লাহ করতে থাকি, 5 ওয়াক্ত নামাজ যতটুকু সাধ্যমতো সুন্নত মোতাবিক খুশু খুজু যতটা আসে, না হোনে সে কম হোনা বেহতর হ্যায়, না হোনে সে কম হোনা বেহতর হ্যায়। এইভাবে ভাঙাচোরা আমল নিয়েও যদি কেউ কাঁদতে থাকে, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের সঙ্গে শামিল করে কাঁকরকে চালের দামে সব পার করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে। যাও, চলে যাও, नेक लोगों के साथ रहो, अल्लाहर प्रेमी, आमनुत्तकुल्लाह वकुनू मास सादिकीन, ईमानदार बांदा তোমরা আল্লাহর কে ভয় করো আর আল্লাহর অকপট প্রেমিক যারা তাদের সঙ্গে থাকো। সঙ্গে থাকলে কাঁকর চালের দামে চালের ভাবে বিক্রি হয়ে যাবে, পার হয়ে যাবে, সব পার হয়ে যাবে, সঙ্গে থাকো। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, মুসলমান হয়ে মরো। তার জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। हजरत जी हजरत मौलाना इनामुल हसन साहब बोलते हैं करते रहो, डरते रहो, रोते रहो, मांगते रहो। কিছুটা আমল করে নিয়ে যেন হেঁকড়ি না এসে যায়, রে আমি তো করছি সব কিছু, এত রোজা এত নামাজ करते रहो और डरते रहो। अल्लाह किसी का ठिका लिया है? बोलिए तो কোনো ঠিকা আছে যে আমি চাইলেই আল্লাহ দিয়ে দিবে আর আমি করলেই আল্লাহ কবুল করে নিবে? আর আমি কি করছি, যেভাবে পাক হয়ে করা দরকার সেরকম পাক হতে পারছি? যে অন্তর নিয়ে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা আ'বুদুকা কামা হাক্কা ইবাদাতিক, আল্লাহ তোমার ইবাদতের যা হক ছিল সে হক আমি আদায় করতে পারিনি। ওয়ালা আরিফুকা কামা হাক্কা মারিফাতিক, তোমাকে যেমন চিনা দরকার ছিল আল্লাহ তোমাকে সেরকম মারিফত হাসিল করতে পারিনি। লা উসনি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা, তোমার প্রশংসা তুমি যেমন করেছো আল্লাহ আমি তোমার প্রশংসা সেরকম করতে পারিনি। যেখানে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারেন্ডার হয়ে যাচ্ছে যে আল্লাহ কিছুই করতে পারিনি, সেখানে আমার আপনার কাঁদা ছাড়া আর কোনো রাস্তা আছে? বলুন। নেক মানুষদের সঙ্গে থেকে নেকির কাজ শিখে নিয়ে সাধ্যমতো করে যাওয়া, করতে রহো ডরতে রহো, সব সময় আল্লাহকে, সব জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই ভয় এমন জিনিস, আল্লাহ বলছে আমার সামনে দাঁড়ানো থেকে যে ভয় করলো আর সেই ভয়ের জন্য আমার নাফরমানি ছেড়ে দিল, এইরকম ব্যক্তি তার ঠিকানা আমি জান্নাত করে দিয়েছি। ফাম্মা মান তাগা, আর যে নাফরমানি করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকেই সবকিছু মনে করলো যে দুনিয়া যদি এসে যায়, গাড়ি বাড়ি সম্পত্তি, এর মধ্যেই জীবনের সমস্ত ফোকাসটা আর সমস্ত শক্তি খালি দুনিয়া কামাবার জন্য, দুনিয়াকেই সে প্রাধান্য দিয়ে দিল। আম্মা মান তাফাম্মা মান তাগা वो आसरल हयात दुनिया, दुनिया की जिंदगी, दुनिया की जिंदगी सुबह से शाम तक, रात को दिन को सोचना, वही सोच के सोना, वही सोच के उठना, आज ये करना है अल्लाह के लिए, वो कुछ नहीं करता, खुदा को भूल जाता है रोजी के लिए, तो फाइनल जहीम ही अल मावा, उसका ठिकाना हम जहन्नम बना देंगे। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কাঁদতে থাকো, কিছু যতটা হয় করতে থাকো, কাঁদতে থাকো, করতে রহো, ডরতে রহো, রোতে রহো, মাংতে রহো, রোতে রহো। এই কাঁদা
আল্লাহু আকবার। এই কাঁদা আল্লাহর যে কত পছন্দ, কত পছন্দ। এর মানে যে কোনো বড় থেকে বড় पापी, बड़ो থেকে বড় काफिर, मुशरिक, बेईमान, खुदा का साथ जिसने सारी जिंदगी गद्दारी की, ऐसा आदमी भी अगर रो देता है कि अल्लाह मैंने शिर्क व कुफ्र में और सब में जिंदगी बर्बाद कर दिया, अब मेरी आखिरी वक्त है, बस मैं तुझे मानना चाहता हूं, तू मुझे माफ कर दे, मैं तौबा करता हूं, मैं ईमान लाता हूं तेरे ऊपर, तुझे मानता हूं, अल्लाह फौरन उसको माफ कर देते। একটা সময় ফেরাউনের মতো, কার মতো? ফেরাউনের মতো কঠিন অন্তরের, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, তোমাদের সবথেকে বড় প্রভু আমি, সেও আল্লাহর উপরে ঈমান আনতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা চাননি। এই দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটা পরিষ্কার হচ্ছে। আল্লাহ যদি না চায়, আল্লাহ যদি, কিচ্ছু করার নেই। সেই জন্য আল্লাহর খুশামদি করতে হবে যে আল্লাহ তুমি চাও আমি যেন তোমার হয়ে যাই। আল্লাহ আমি চাই। একটা इबादत बंदगी करने वाली बहुत पारसा नेक औरत, उसकी बिल्ली ने आके दूध पी लिया। क्या कर लिया? दूध पी लिया। একটা বিল্লি এসে দুধ খেয়ে নিয়েছে, কিন্তু আরে একটা বিল্লি খেয়েই নিয়েছে এক পো দুধ, জানের সদকা চলে গেল, আল্লাহর মখলুক খেয়েছে মনে করলেই হতো। কিন্তু খুদার মখলুকের সঙ্গে দুর্ব্যবহার, তাকে বেঁধে দিয়েছে, 2-3 দিন খাবার দেয়নি, সে ওইখানেই তড়পে তড়পে ছুটকে ছুটকে মারা গেছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে তাকে জাহান্নামে জ্বলতে দেখেছেন, ওই ইবাদত বন্দেগী করনে ওয়ালিকে। কোন আমল কখন আল্লাহ পছন্দ করে নিবে? সেই জন্যে ওই যে প্রথমেই বললাম যে রহম, তুমি রহম করো, করতে থাকো, মখলুকের উপরে রহম করতে থাকো, সহযোগিতা করতে থাকো, আল্লাহ রহম করবে। আর তোমার এমন সময় সহযোগিতা করবে যখন তোমার কেউ সহযোগিতা করার থাকবে না, একমাত্র আল্লাহ তোমার সহযোগিতা করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দিলকে নরম করতে হবে। আমরা তো নিজের বাপ মায়ের সঙ্গে সহযোগিতা করতে চাচ্ছি না, মুশকিল তো এখানে। নিজের স্ত্রীর সঙ্গে সহযোগিতা করতে চাচ্ছে না, ও তো बेचारी कम अकल है, बीवी तो कम अकल की होती है, कम अकल की होती है ना की जी। अरे जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया नाक़िसातुल अक़ली व दीन, अल्लाह ने उसको दीन भी कम दिया है और अकल भी कम दिया है अल्लाह ने। जब कम अकल बीवी, अब उसको लेके तुमको सारी जिंदगी गुजारना है नहीं। अब वो बेचारी कभी तुमको माने एकदम गलत ही बोल दिया समझ लीजिए, माने जोटा बोललो सेटा एकेबारे अबान्तर अबास्तव। तबुओ यदि तुम बुद्धिमान हओ, नबीजी बोलছেন যদি তাকে নিয়ে তুমি নিজে ফায়দা উঠাতে চাও তাহলে তোমাকে নরমে গরমে মহব্বতের সঙ্গে কাটিয়ে নিতে হবে, তাহলে তুমি টিকবে। আর যদি তুমিও তার সাথে অবান্তর করে দাও তাহলে ও বলবে যে তোমার আমার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সকলের সঙ্গে সহযোগিতা। ছেলে পুলে নাফরমান ছেলে, তার উপর আপনি কড়াকড়ি করলে পরে সে আরো দূরে চলে যাবে। তার উপরে রহম দয়া করুন, আল্লাহর কাছে দুআ করুন, কাঁদুন যে আল্লাহ इसको हिदायत देना तेरा काम है, मेरा काम नहीं है। मैं तो इसके लिए दुआ ही कर सकता हूं, इसको समझा सकता हूं। इसको दिल का पलटना किसके हाथ में है? अल्लाह तेरे हाथ में है। तो इसके कुलूब के बदल दे, दिल से ছেলে নেক হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য এগুলো আমাদের জীবনের মধ্যে যে সমস্যাগুলো আছে, এই সমস্যার এগুলো সমাধান যে রেগে না গিয়ে সব সময় ঠান্ডা মেজাজে রহম আর দয়ার মাধ্যমে যদি আমরা এগুলো করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবন শান্তিময় করবে, ইহকাল এবং পরকাল।
ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। মোহাব্বত, আল্লাহ যে ভালোবাসা, আল্লাহর ভালোবাসার উপরে কথা হচ্ছে। তো আল্লাহ ভালোবাসলে পার করবেন, তো আল্লাহর ভালোবাসাটাও কার ইচ্ছার উপরে? কুরআন শরীফে আল্লাহ বলছেন তাস আন করিব আল্লাহ ऐसी कौम को लाएगा फसौफा यातिल्लाहु बिकौमी युहिब्बुहुम व युहिब्बुनहु। তাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহকে তারা ভালোবাসবে। আল্লাহ ওই বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন, আমিন তো বলিয়ে জোরসে, যে আল্লাহ আমাদের ভালোবাসুন আর আমরা যেন আল্লাহকে ভালোবাসতে পারি। আর এমন ভালোবাসা যে এই একটু আগে গজলটা পড়ছিল, করো আমায় ও গো তোমারই পিয়ারা। এটা ওই দোয়া, আল্লাহর ভালোবাসা পাবার দোয়া। এটা গজল নয়, এটা দোয়া। আল্লাহ তোমার পিয়ারা বান্দা বানিয়ে নাও। আর তুমিই তো বানাবে, তুমি না বানালে কারো খবর আছে? কেউ পেয়ারা হতে পারবে না। করো আমায় ও গো তোমারই পেয়ারা, তারপর আর কি আছে বলো মোর কোথাও সাহারা। এই কথার উপরে কাঁদতে থাকুন না, এই কথা দিয়েই কাঁদতে থাকুন। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যান, কাঁদতে কাঁদতে জেগে উঠুন। করো আমায় ও গো তোমারই পেয়ারা, আর কোথাও আছে তুমি ছাড়া আমার সাহারা? আর কে আছে কোথাও? তুমি ছাড়া কেউ সাহারা নেই। বাড়িতে মেয়েদেরকে বলুন তোমরাও আল্লাহর কাছে কাঁদো। কান্না এই যুগে খুব দরকার। এই যুগে হাসি তামাশা আর আড্ডার গল্প আর এই সবে দুনিয়াকে মাতিয়ে রেখেছে। ইহুদি নাসারা গैर কওম, তাদের সমস্ত শক্তি মানুষকে মাতিয়ে রাখা, পাগল করে দিয়েছে দুনিয়ার মোহে মায়াতে। আর দুনিয়াটাই যেন সবকিছু, আর যেন কিছু নেই। আর এই পরিস্থিতিতে কেউ যদি আখিরাতের জন্য কাঁদে, কেউ যদি কবরের জন্য কাঁদে, কেউ যদি মৌতের জন্য কাঁদে, আল্লাহ তাআলা এই পুরো মখলুকাতের মধ্যে দেখবেন যে এরা আমার কাছে কাঁদছে। আল্লাহ তাআলা নিজের রহমতে বেছে 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 কি করবেন, সব পার করে দিবেন। আল্লাহর নামের মধ্যে এত পাওয়ার আছে যে একটা ব্যক্তি যদি থাকে আল্লাহ বলনে ওয়ালা, এই সাতবক আসমান জমিন এমনি কায়েম থাকবে। আর একজনও যেদিন থাকবে না দুনিয়াতে, সেই দিন আল্লাহ পাক আসমান জমিন সমুদ্র পাহাড় পর্বত সব মিসমার করে তছনছ করে দেবেন। আল্লাহর নামের এত পাওয়ার। সেই আল্লাহর নাম যদি মানুষ দিলে দিলে নিতে থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার আল্লাহ বলে ডাকেন, প্রত্যেক ডাকে আল্লাহ পাক বলেন যে লব্বাইকা ইয়া আবদি, বলো আমার বান্দা তুমি আমার কাছে কি চাও বলো। একটা হাদিসে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তোমাকে যদি তোমার কোন নেককার থেকে নেককার, ওলি থেকে ওলি বান্দা যখন আল্লাহ বলে ডাকে তুমি কি বলে সাড়া দাও আল্লাহ? বলে আমি বলি লব্বাইক ইয়া আবদি, বান্দা আমি তো আছি, বলো কি চাও বলো। আর তোমার গুনাহগার বান্দা যখন তোমাকে ডাকে আল্লাহ, তখন তুমি কি বলে সাড়া দাও আল্লাহ? বলে আমি 3 বার তাকে বলি লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, তাকে 3 বার সাড়া দিই। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ, তা তুমি এই গুনাহগারের উপরে 3 বার সাড়া দিচ্ছ, আর যে দিনরাত তোমাকে ডাকছে, নামাজ পড়ছে, সেজদা করছে, তিলাওয়াত করছে, দিন রাত মুখে জবানে কোরআন ভাসছে, তার ডাকে তুমি 1 বার সাড়া দাও? আর যে পাপে ডুবে আছে তার ডাকে তুমি 3 বার সাড়া দাও? বলে হ্যাঁ মুসা, এদের তো একটু নেকির সাহারা আছে, ই আমার গুনাহগার বান্দা, এর তো কোনো সাহারাই নেই, আমার রহমত ছাড়াই যাবে কোথা? ওই জন্য ওকে 3 বার উত্তর দিই, 3 বার ওর উপরে রহমত নাজিল করি। দেখে যান আল্লাহকে, আল্লাহর নামের পাগল হয়ে যেতে হবে। আল্লাহর নামে দেওয়ানা হয়ে যেতে হবে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এমন জিকির করো,
এমন জিকির করো, এমন জিকির করো, এক্ষুনি শেষ করে দিচ্ছি, যেন দুনিয়ার পাগল যারা তারা তোমাদেরকে, দুনিয়ার পাগল যারা তারা তোমাদেরকে পাগল বলতে থাকে, এ পাগলা হয়ে গেছে। দুনিয়ার পাগল তোমাদেরকে পাগল বলবে। আর একটা আল্লাহর ওলি তিনি লিখেছেন যে আজকাল যদি কোনো সাহাবা দুনিয়াতে আসতেন, দুনিয়াতে আমাদের এই পরিবেশে যদি আসতেন, তাহলে সমস্ত লোক ওনাকে পাগল বলতেন, আর ওনারা আমাদেরকে পাগল বলতেন, বলে এরা আবার দিনদার। এতটা তফাৎ, এতটা তফাৎ। তবুও একটা হাদিসে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে বলেছেন যে তোমরা যদি দিনের 100%-এর মধ্যে 90%-এর উপরে আমল করো আর 10% ছেড়ে দাও, তোমাদের শাস্তি হবে। কিন্তু একটা সময় আমার উম্মতের উপরে এমন সময় আসবে, তারা যদি 10%-এর উপরে আমল করে আর 90% ছেড়ে দেয়, তারা নাজাত পেয়ে যাবে। সাধ্য মতো আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। আমাদের বাড়িতে সুন্নতকে জিন্দা করবো, বলুন ইনশাআল্লাহ। আমাদের জীবনে, আমাদের চলাতে ফেরাতে, কথা বলাতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফুটিয়ে তুলবো, বলুন ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।